নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি হলো বাটা মাছের তেল ঝাল। দেখুন ঝোলটা কতটা পাতলা। এই রকম পাতলা এবং সুস্বাদু ঝোল যদি করতে হয় তাহলে আমার এই রেসিপিটি কিন্তু আপনাদের ফলো করতে হবে। এই ঝোলটা না আমার বাপের বাড়িতে করতো। এই ঝোলটা আমার ভীষণ প্রিয় ছিল। আমার বাপের বাড়িতে অবশ্য কাতলা মাছ দিয়ে এটি করতো। এইটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে বাটা মাছ। আমি এখানে 6টা বাটা মাছ নিয়েছি এবং এতে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটিকে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব, যাতে মাছের ভেতরে নুনটি ভালো মতো ঢোকে। তারপরে আধা ঘন্টা কেটে গেছে। তারপরে নিয়ে নিলাম একটি কড়াই এবং কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি এবং আমার একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলো এক এক করে আমি উল্টে দেবো। আমি এখানে মাছগুলো একটু কড়া ভাজাই করেছি, কেননা আমাদের ঘরে একটু কড়া ভাজাই পছন্দ করে। এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে একটা মজার কাণ্ড হয়েছে দেখুন। আমি আসলে চেয়েছিলাম সবগুলো মাছ একবারে ওঠাতে, কিন্তু হয়নি, আমার দ্বারা হয়ে ওঠেনি। আমি লাস্টে দেখবেন একটা একটা করে আমি মাছ উঠিয়েছি। এখানে বলে রাখি, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। যাই হোক, হয়ে গেল মাছ ওঠানো। এবার ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, নাহলে এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমার দিকে আবার দৌড়ে আসতো। আর দিয়ে দিলাম একটি টমেটো, খুব মিহি করে কাটিনি, ওই একটু মাঝারি মাপের করে কেটে নিয়েছি। এগুলোকে সব মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে টমেটোটা একটু গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। এদিকে একটু মশলা বানিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। দিয়ে দিলাম জল। এবার এটি একটু ভালোভাবে মিক্স করে দেবো। আমার মাছ 6টা, সেই অনুযায়ী আমি এই মশলাটা নিয়েছি। আপনাদের মাছের পরিমাণ এর থেকে বেশি হলে আপনারা মশলার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবেন। দেখুন এদিকে আমার টমেটোটা খুব সুন্দর গলে গেছে। আর একটুখানি নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি ওই বানিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পরে আমি আরেকবার একটু মিশিয়ে দিলাম। এখানে মনে হচ্ছিল আমার এখানে জলটা একটু কম আছে, তাই আমি ওই মশলার বাটিটা ধুয়ে আরেকটু জল দিলাম, যাতে ভালো মতো মশলাটা কষে যায়। মশলা যদি ভালো মতো না কষে না, একটা কাঁচা গন্ধ থাকে। কথা বলতে বলতে দেখুন মশলা কষে টমেটো একদম গলে আমার কিন্তু তেল ভেসে উঠেছে মশলার থেকে। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঈষৎ উষ্ণ গরম জল। এই রান্নাটায় আলু ব্যবহার হয় না। যদি আপনারা আলু দিতে চান তাহলে আপনারা দিতে পারেন। আমি ঝোলটা দিয়ে এটিকে আবার ভালোভাবে মিক্স করে দিলাম। ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ পরে আমার ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠলে আমি এরপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছগুলো। দিয়ে আমি ভালো মতো মিশিয়ে দিলাম, যাতে ঝোলের মধ্যে মাছগুলো একটু ভালোভাবে মিশে যায়। এই রান্নাটা যেমন কম উপকরণ লাগে, কম সময়ে হয়ে যায় এবং খেতে হয় অসাধারণ। এই গরমের জন্য একদম উপাদেয় মাছের ঝোল। আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি ভালো মতো এটি মিক্স করে দিচ্ছি।
দেখুন আমার ঝোল একদম রেডি। আমার ঝোলের থেকে তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু মাস্ট, ধনেপাতাটা দিতেই হবে। ধনেপাতা না দিলে না এই ঝোলটা স্বাদ অতটা ভালো আসবে না, কেন রান্নাটায় তো খুব একটা বেশি মশলাপত্র পড়েনি, তাই এই ধনেপাতাটা কিন্তু মানে দিতেই হবে। আমার বাটা মাছের তেল ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এটি করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। আর এইটা না বাটা মাছ দিয়ে হয় না, অন্যান্য মাছ দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। তাহলে আজ এইটুকুই, আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তাহলে আসি, টাটা।